দেখুন, ওনাকে প্রথম আমি এই বাড়িতেই দেখেছি। এখন উনি যমুনা না জ্যোতি সেন সেটা আমি কি করে বলবো বলুন তো? কি বলছেন কি আপনি? আমরা তো আপনার কাছে গিয়েছিলাম, আপনি রিপোর্ট করলেন, কি কি হয়েছে সমস্ত কিছু আপনাকে বললাম, তারপর আপনি এখানে এলেন। আপনি কি এসব কি বলছেন? একদমই তাই। তারপর আপনি এই বাড়িতে এসে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করলেন। সবই তো আপনি আমাকে শিখিয়েছিলেন। আপনি তো আমার হেল্প চেয়েছিলেন। আপনি আমাকে বললেন না যে এবারের মালকিনের মাথা খারাপ হয়ে গেছে। উনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ওনাকে সুস্থ করার জন্য আপনার এই বাড়িতে থাকাটা খুব প্রয়োজন। আপনি আমাকে এও বললেন যে এবারের পুত্রবধূর সঙ্গে আপনার মুখের নাকি অদ্ভুত মিল আছে, তাই না জ্যোতি ম্যাডাম? আমি বাবা, উনি মিথ্যে বলছেন। উনি মিথ্যে বলছেন। আপনার সাথে তো আমি কথাই বলিনি। আপনি কেন কথা বলছেন? কেন মিথ্যে বলছেন? কেন বলছেন না কথা বলুন? কেন মিথ্যে বলছেন আপনি? আরে কি হচ্ছে নাকি এসব? এখন আমি কিন্তু একজন পুলিশ অফিসার। প্লিজ গিভ মি ইয়োরসেলফ। যমুনা, শান্ত শান্ত, তুই এদিকে এসো। অফিসার, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। দেখুন, উনি আমাকে যা বলেছেন আমি ঠিক তাই করেছি। কিন্তু কেন করেছিলেন আপনি এই কাজ? দেখুন, আপনার স্ত্রী অসুস্থ ছিলেন। আমি একজন পুলিশ অফিসার, একজন রেসপন্সিবল নাগরিক হিসেবে আমি চেয়েছিলাম যে আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর জ্যোতিষেন আমাকে এটাও বলেছিলেন যে ওনাকে নাকি কোন একজন ডক্টর অ্যাপয়েন্ট করেছেন। কি কি বলছেন আপনি? তাহলে যমুনা বৌদি কোথায়? উনি তো মারা গেছেন। না, ওনার তো ডেথ সার্টিফিকেট আপনারা পেয়েছেন, বডি দাহ করাও হয়ে গেছে। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি যমুনা, বড় মা, আমি যমুনা। আমি সবাইকে বলছি আমি যমুনা। আমি প্রমাণ করে দেবো আমি যমুনা। আমি যমুনা। আমি আমি ঢাকের বলটাও জানি। আমি যমুনা রাখি, আমি গঙ্গা রাখি না যমুনা রাখি। আমি বলছি দেখ তাকুর তাকদিমাদিম, দেখ তাকুর তাকুর তাকুর, দেখ তাকুর তাকদিমাদিম, দেখ তাকুর তাকুর তাকুর, দিদিন দিম দিদিন দিম তাক দিদিন দিম দিম তাকুর তাকুর তাকুর। আমি যমুনা, বড় মা, বিশ্বাস করো না বড় মা, আমি যমুনা রাখি। দরকার আমাকে বিশ্বাস করো না, আমি যমুনা। আমি অন্য কেউ নই, আমি জ্যোতিষের নই। তুমি কি বিশ্বাস করো নাকি? আমি যমুনা। কেন বিশ্বাস করছো না তুমি? কেন এরকম করছো? আমি যমুনা, আমি জ্যোতি নই, আমি যমুনা। সবাই একটু বিশ্বাস করো না যে আমি যমুনা। কেন বিশ্বাস
কিছুই করছে না। যমুনা, যমুনা, যমুনা! যমুনা, যমুনা। দাদা, দাদা, ওকে কিন্তু আর এই বাড়িতে রাখা যাবে না। না না না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়ি থেকে সরিয়ে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। না, ও এখানেই থাক। ওকে এখানেই রাখো, যতক্ষণ না ওর বাবা মা এখানে আসছে। ওর বাবা মা একবার এখানে এলে তারপরে তারপরে সবটা পরিষ্কার হয়ে যাবে। সব পরিষ্কার হওয়ার তার কিছু বাকি নেই। সঙ্গীত, জ্যোতিকে এখান থেকে সরিয়ে দাও। আর ওর পেছনে কে কে রয়েছে সেটা এবার আমাকে জানতে হবে। কার প্ররোচনায় এই বাড়ির বউ সেজে ওই খেলাটা খেলেছে সেটাও আমাকে জানতে হবে। এত বড় স্পর্ধা কার? যমুনা, যমুনা, যমুনা। আমি কোথায়? যমুনা, তুমি তুমি বাড়িতে, বাড়িতে। ঠাম, যমুনা বৌদির ডেথ সার্টিফিকেট এটা। এখানে স্পষ্ট লেখা আছে ঠাম যে জলে ডুবে মারা গেছে, তার আগে মাথায় একটা চোট ছিল। তাহলে তাহলে তুই কে? আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না। আমি জানি তুমি যমুনা নও, তুমি জ্যোতি সেন। এবার বলো আমাকে, কি মতলবে তুমি এই বাড়িতে এসেছো? বলো, কি মতলবে এসেছো? আপনি আমাকে বললেন না যে এবাড়ির মালকিনের মাথা খারাপ হয়ে গেছে। আপনি আমাকে এও বললেন যে এবাড়ির পুত্রবধূর সঙ্গে আপনার মুখের নাকি অদ্ভুত মিল আছে, তাই না জ্যোতি ম্যাডাম? ছোট কথা বাবু, আমি যমুনা। আপনি আপনি বিশ্বাস করেন তো যে আমি যমুনা? ওই অফিসার বাবু ওরকম অস্বীকার করলেন কেন আমি বুঝতে পারলাম না। আমি যমুনা, আমি সত্যি যমুনা। ছোট কথা বাবু, আমি যমুনা। হ্যাঁ যমুনা, আমি বিশ্বাস করি তুমিই যমুনা। তুমি যমুনা, আমি জানি তো, আমি তো সাক্ষী। যমুনা, এই পৃথিবীতে আর কেউ তোমার পাশে না থাকুক, আমি থাকবো তোমার পাশে। ডোন্ট ওয়ারি যমুনা, আমি অলওয়েজ তোমার পাশে থাকবো। আই প্রমিস। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ছোট কথা। ফাঁদে পড়ে গেছে। এমন চক্রব্যূহ রচনা করেছি যে সঙ্গীত ওকে রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। আর কয়েকদিনের মধ্যে তুমিও বিশ্বাস করতে শুরু করে দেবে যে ও জ্যোতি সেন। এমন প্ল্যান করা হয়েছে না, ওর বাবা আসছে, মা আসছে, সমস্ত ডকুমেন্ট নিয়ে আসছে। এই বাড়িতে তো আমিই থাকবো। আমি। যমুনা প্রমাণ করতে পারবে না যে ও বেঁচে আছে। যমুনাই যমুনার মৃত্যুর জন্য তাই হবে। হ্যাঁ, আর তারপর যমুনারই জেল হয়ে যাবে। পৃথিবীতে বোধহয় এই প্রথম কেউ নিজেকে খুন করে
চেয়ে যাচ্ছে। দেখি তুমি এখানে কি করছো? না মানে আঙ্কেল কিছু করিনি। কিছু করিনি মানে? দেখুন দেখুন আপনার ছেলে ওই বাইরের মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে আছে। আম সরি আঙ্কেল, আমি আপনাকে এটাই জানাতে যাচ্ছিলাম। এক মিনিট দাঁড়াও। সঙ্গীত, সঙ্গীত, কি হচ্ছে কি সব? কি হচ্ছে? এই মেয়েটাকে তুমি এখানে নিয়ে এসছো, একটা বাইরের মেয়েকে তুমি যমুনার জায়গা দিচ্ছ। সঙ্গীত, এটা যমুনার ঘর, রায়বাড়ির পুত্রবধূর ঘর, তাকে তুমি এই জায়গাটা দিচ্ছ। বাবা প্লিজ প্লিজ বাবা, বিলিভ মি, ওই যমুনা। শাট আপ! যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে ও যমুনা, ততক্ষণ এই ঘরে থাকবে না। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। বাবা আপনি কি বলছেন বাবা? আমার কথাটা একবার শুনুন না বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে, বেরো। বাবা আপনি ভুল করছেন বাবা। আমি তো আপনাকে বলছি আমি যমুনা, আমি এবারের পুত্রবধূ। বাবা আপনি আমার তো ভাবতেই অবাক লাগছে, শুধু যমুনার মতন মুখে সাদৃশ্য আছে বলে তুমি বউ সেজে এই বাড়িতে ঢুকে পড়লে। হ্যাঁ আঙ্কেল, আমার তো ডাউট হচ্ছে, কি ডাউট হচ্ছে তোমার? এই মেয়েটা যমুনাকে খুন করেনি তো? আর যা কি বলছো কি তুমি? একদম ঠিকই বলেছি আঙ্কেল। আমার তো মনে হয় একটা এফআইআর করার দরকার আছে। হ্যাঁ, পুলিশ তদন্ত করুক। আমার সন্দেহ যদি ঠিক হয়ে থাকে আঙ্কেল, তাহলে এই মেয়েটা যমুনাকে খুন করেছে। এই মেয়েটা যমুনাকে সরিয়ে নিজে বউ সেজে এই বাড়িতে এসেছে সম্পত্তি ভোগ করার জন্য। সঙ্গীত, সঙ্গীত প্লিজ তুমি ওকে টাচ করো না। সঙ্গীত, সঙ্গীত ও বাইরের একটা মেয়ে, প্লিজ তুমি ওকে টাচ করো না। স্টপ দিস ননসেন্স। সরি আঙ্কেল, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে আই লাভ ইউর সান। আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এই বেরো তুমি ঘর থেকে, বেরো। সোহাগ, এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও, এদিকে এসো, দাঁড়াও। তুমি এই ঘরে ঢোকার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? একদম এই ঘরে ঢোকার চেষ্টাও করবে না। হ্যালো, খেলা জমে গেছে, খেলা একবারে জমে গেছে। কোর্টে ডেট পড়ার আগে অবধি এই বাড়িতে সংসার করতে বলেছিল আমাকে যমুনা ঠাকি, কিন্তু এখন থেকে আমৃত্যু এই বাড়িতে সংসার করবে একজনই, আরজা চৌধুরী। আমরা সকলেই ভাবতে শুরু করেছিলাম যে তুমি যমুনা ঢাকি। হ্যাঁ, কিন্তু তুমি তো দেখছি সাংঘাতিক একটা মেয়ে। এর বিশ্বাস করো, আমি যমুনা, আমি তোমার যমুনা বৌদি। তুমি মিথ্যে কথা বলছো। তোমার সঙ্গে আমার যমুনা বৌদির কোনো মিল নেই, তুমি বুঝতে পেরেছো? আমি জানি না তোমাকে কে পাঠিয়েছে, তোমার পেছনে কারা কারা রয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি যদি যমুনা বৌদি না হও, তুমি যদি জ্যোতি সেন হও, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ। কি প্রমাণ আছে? তোমার বাবা মা সবাই আসছে বেনারসের আঙুরবাগ থেকে, সবাই আসছে, বুঝতে পেরেছো? তাদের কিচ্ছু প্রমাণ হয় না গীত, কিচ্ছু প্রমাণ হয় না। এটা প্রমাণ হয় না যে আমি যমুনা নই। আমারও মা, বাবা, ভাই, বোন সবাই সবাই মিলিত। আপনি আমাকে একটা কথা বলুন যে ও কি যমুনা নয়? দেখুন, ওনাকে প্রথম আমি এই বাড়িতেই দেখেছি। কি কেমন বুঝছিস যমুনা?
আমি জানি যে তুই যমুনা। তুই কথাই বলে না, বাড়া ভাতে ছাই দেওয়া। এই কথাটা খুব শুনতাম আমি আমার গ্র্যানির মুখে। আমার ক্ষেত্রেও অনেকটা তাই হয়েছে। তুই আবারও সঙ্গীতকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস। অনেক বড় স্কিম খেলেছিস যমুনা, অনেক বড়। তো আমি তোকে এবার এমন প্যাচে ফেলেছি না, তুই এত সহজে বেরিয়ে আসতে পারবি না। হ্যাঁ, তুই হাজার চেষ্টা করলেও প্রমাণ করতে পারবি না যে তুই যমুনা। তুই যমুনা আর তোর আসল পরিচয়টা কি তুই কিছুই প্রমাণ করতে পারবি না, কিছুই না। তুই বাজা, ভালো করে ঠাকটা বাজা। ইভেন রায় পরিবারের পুত্রবধূকে খুন করার অভিযোগে যে ভুয়ো পরিচয়পত্র নিয়ে তুই এই বাড়িতে আছিস না, তার জন্য তোর রিয়ালিটি শোতেও যাওয়া হবে না। মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখেছিলি না? হ্যাঁ? মুম্বাই যাবি, হিন্দি রিয়ালিটি শোতে পারফর্ম করবি, নিজের নাম কামাবি, নিজের পরিচয়ে বাঁচবি। বোগাস, অল বোগাস। বলছি কি, ওদিকে না একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা এসেছেন গো। জানি, ওনাদের ভেতরে নিয়ে এসো। কি যমুনা, কেমন লাগছে? আমিও একটা কথা শুনেছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোমারও পাখনা গজিয়েছে। না, এবার আর কোনো ভুল করব না। আরো একবার নিজেকে প্রমাণ করে তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেব যাতে আর কখনো কোনোদিনও তোমার ছায়া আমার সংসারে, আমার এই রায় বাড়িতে না পড়ে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? আমার মনে হচ্ছে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। শুধু শুধু একটা মেয়েকে তুমি কেন অপমান করছো? ভুলে যেও না ও কিন্তু এবারই বউ। মা শোনো, তোমার যদি ওর সঙ্গে প্রবলেম হয়ে থাকে তুমি তোমার সংসারে ফিরে যাও, গিয়ে নিজের বাড়িতে গিয়ে সংসার করো। এখানে থেকে যমুনার সংসারে বিঘ্ন ঘটিও না। মা, তুমি আমাকে এই কথা বলতে পারলে? অফকোর্স, অফকোর্স বলছি তুমি বাড়ি চলে যাও, কারণ আমি তোমার মধ্যে সেই আগের গীতকে দেখতে পাচ্ছি। কেন করছিস তুই এসব? করছি তার কারণ আছে মা, তার যথেষ্ট কারণ আছে। কারণ ও যমুনা বৌদি না, ও জ্যোতি সেন। যমুনা বৌদিকে মেরে ফেলা হয়েছে, আর যমুনা বৌদির সঙ্গে ওই মেয়েটার চেহারা সাদৃশ্য আছে বলে আমাদের বাড়িতে ঢুকতে পেরেছে। থাক থাক, ও যে যমুনা সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। মা, তুমি কিন্তু পুরো এটা নিছকই গেস করছো, তুমি কিন্তু একদমই শিওর না। বিশ্বাস করো মা, তুমি না পুরোটা ইমোশনালি ভাবছো, কিন্তু প্রমাণ সেটা বলছে না। তুমি বললে শুনবে না, কিন্তু কিন্তু যমুনা বৌদির ডেথ সার্টিফিকেট আছে, আর ওই জ্যোতি সেন যার কথা আমি বলছি ওর পুঙ্খানুপুঙ্খ আমি জেনেছি। তুমি জানো ও যে পুলিশ অফিসার ফিট করেছিল ওর ফরে কথা বলার জন্য, সেও স্বীকার করে ফেলেছে যে ওই মেয়েটা অ্যাকচুয়ালি জ্যোতি সেন। আর তার থেকেও বড় ব্যাপার কি বলতো, আজকে ওর বাবা মাই আসছে। কোনো জ্যোতি সেনের বাবা মা এই বাড়িতে আসবে না। জ্যোতি সেনের বাবা মা সাজিয়ে যাদের তোমরা নিয়ে আসছো তারা এই বাড়িতে আসবে না। আই থিংক গীত, দিস ইজ ইয়োর প্ল্যান। মা, আমি ঠিক বলছি, তুমি প্ল্যান করেছো, তোমার মাথায় আর যা সব ঢোকাচ্ছে। আর যে আমার মাথায় কিচ্ছু ঢোকায়নি, আমি তোমাকে বলছি তো, ট্রাস্ট মি। চুপ করো তুমি, চুপ করো। যমুনার যেন কোনো অসম্মান না হয় গীত। মা, আমি জানতাম তুমি যমুনা বৌদিকে আমার থেকে বেশি ভালোবাসো। আর বিশ্বাস করো, আমার কোনোদিনও তাতে আপত্তি ছিল না, কোনোদিনও না। কিন্তু প্লিজ দয়া করে এখন তুমি এটা বলো না যে তুমি ওই জ্যোতি সেনকে ভালোবাসো। তুমি জ্যোতি সেনকে ভালোবেসে ফেলেছো, আর ও যমুনা বৌদির সাথে আমাদের বাড়িতে সংসার করবে। ও কিন্তু আমাদের পরিবারের কেউ হয় না মা, কেউ হয় না। ও জাস্ট, তুমি বুঝতে পারছো না আমার কথাটা, একটু শোনো। তোমাদের আবার ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে, ভাইয়ার ভুল হচ্ছে, তোমরা ভুল করছো মা। আমরা কেউ ভুল করছি না, আমরা কেউ ভুল করছি না।
না তোমার ভাইয়া ভুল করছে, না আমি ভুল করছি, না তোমার বাবা ভুল করছে, ভুল করছো তোমরা। ওর বাবা মা এসে গেছে। কার বাবা মা এসছে? কার বাবা মা এসছেন? জ্যোতি সেনের বাবা মা এসছেন। আচ্ছা, তো তোমরা এসব কি করছো বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি। এতদিন পর পরিবারটা এক হয়েছে, সবাই মিলে কোথাও একটা সুন্দর জীবন কাটাবো, তা না এইসব গীতের মাথায় সব কে ঢোকাচ্ছে? তুই বুঝতে পারছো না কেন এসব করছো তুমি? মাথায় ঢোকাচ্ছে কতগুলো প্রশ্ন মা, মাথায় ঢোকাচ্ছে কতগুলো প্রমাণ, মাথায় ঢোকাচ্ছে পুলিশ অফিসার। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? দিদি, এসব কি শুনছি? বাইরে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছেন। ওনারা এসে বলছেন আমাদের বাড়িতে যে মেয়েটি রয়েছে ওনার কি ভুয়ো পরিচয় আমাদের বাড়িতে আছে। ও যমুনা নয়, জ্যোতি সেন। ওনাকে বেনারসের একজন ডান্সার। আমি এসব বিশ্বাস করি না।